আছে পৃথিবীর মানচিত্রে বন্ধু আমার একটা দেশ আছে যার নাম সুইডেন। আপনারা সার্চ দেবেন তাহলে পরে দেখতে পারবেন। সুইডেন, সেই দেশের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে দুপুর বেলা দেখছিলাম একজন মধ্যবয়স্ক মানুষ এরকম একটা কোরআনের কারিম দিয়েছে, আর একটার পর একটা পাতা ছিঁড়ছে, আর কিছুটা লকড়ি জ্বালিয়ে দিয়েছে, আরো কারে এরকম করে পাতাগুলো ফেলছে আর পোড়াচ্ছে। সেই মানুষটা পড়ানোর পরে পৃথিবীর মানুষকে আহ্বান করে বলেছে, আমার মতো মানুষেরা যদি কোরআনে কারীমকে পড়াবার দায়িত্ব নিতে পারে, আর তারা যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, পুড়িয়ে তারা যদি দেয়, তাহলে পরে পৃথিবীর বুকে কোরআন শেষ হয়ে যাবে। কোরআন নামক কোন ধর্মগ্রন্থ আর অবশিষ্ট থাকবে না। আপনাদের কি মনে হয় সব কোরআনও যদি পুড়িয়ে দেওয়া যায় তারপরও কি কোরআন শেষ হয়ে যাবে? কথা বলে শেষ হয়ে যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন একবার। করবে কেমন করে কোরআন ধ্বংস গড়ের দেশ, করবে কেমন করে কোরআন ধ্বংস গড়ের দেশ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। আর কিছুদিন পরে খালি দেখবেন এখন সুন্দর ইনকিলাব জিন্দাবাদ নাই, গলা ফাটিয়ে দিবে যদি একটা ঘর পেয়ে যায়, একটা খালি যদি পরে দিন পেয়ে যায়, একবার আল্লাহর জন্যে নারায়ে তাকবীর, আওয়াজ নেই তারপর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এজন্যে বলছিলাম শুধুমাত্র আজকে সুইডেন নয়, আমাদের পশ্চিম বাংলার কথা বলে। আমার পশ্চিম বাংলার নদিয়া জেলা বলে একটা জেলা আছে, নাম শুনেছেন তো নাকি? নদিয়া জেলার রানাঘাটের বিজেপির একজন সাংসদ, বাউল শিল্পী, একজন বাউল শিল্পী অসীম সরকার, নাম শুনেছেন? এই মানুষটা আবার বলছে কোরআন কারীমের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো সরাসরি অমুসলিমদেরকে হত্যা করার কথা বলে। অমুসলিম আর হিন্দুদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে মারার কথা বলে। আচ্ছা, এরকম বিশ্বাস হচ্ছে আপনাদেরকে? এরকম কোনো কথা থাকতে পারে? বলতে চাচ্ছি অসীম সরকার, আপনি তো দূরের কথা, আপনার থেকে কত বড় বড় শিক্ষিত কোরআন কারীমের ভুল ধরতে চেয়েছে, যারা এই ভুল ধরতে এসেছে নিজেকে কোরআনের কাছে আত্মসমর্পণ করে বাধ্য হয়েছে এবং কালেমা পড়ে মুসলমান হয়েছে। এরকম নজির আছে না রে? ভালো করে কোরআন পড়ে দেখো, তারপরে তোমারও ইসলাম গ্রহণ করার ইচ্ছা জাগবে। এজন্য মধ্যে ধর্মগ্রন্থ নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, ভালো করে পড়ো, সুন্দর করে পড়ো, তাহলে না বুঝতে পারবে। বলছিলাম বন্ধু আমার, এমনই একটা ধর্মগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই। আবার কেউ যদি মনে করে কোরআনের একটা আয়াত বা অক্ষরের পরিবর্তন করব, পারবে? পাল্টাতে পারবে? আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, 2 থেকে 2.5 বছর পর ভারতের সংবিধান লেখা হয়েছিল। ভারতের সংবিধান লেখা হলো, ভারতের সংবিধান লেখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত 100 বার বা তার থেকেও বেশি ভারতের সংবিধানের বিভিন্ন ধারার পরিবর্তন হয়েছে। হয়েছে না ভাই? কারণ যারা রাজনীতি করেন তারা জানেন, বা শিক্ষিত মানুষ যারা তারা জানেন যে পার্লামেন্টে যদি 1/3 মেজরিটি থাকে তাহলে পরে যে কোনো ধারার আপনারা পরিবর্তন করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কোরআন কারীম এমনই একটা ধর্মগ্রন্থ, কেউ যদি মনে করে একটা আয়াত পরিবর্তন করব, সম্ভব? কথা বলা সম্ভব? সেজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই শহীদ পরের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, তোমরা ভালো করে জেনে নাও, আমার পক্ষ থেকে আমি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা সংবিধান দিয়েছি, পৃথিবীর কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন খোদাদ্রোহী শক্তি যদি তারা মনে করে কোরআন কারীমের রদবদল পরিবর্তন বিবর্তন করব, একটা আয়াতের পরিবর্তন করব, তারপরেও কখনো অসম্ভব হতে পারে না। অসম্ভব। কারণ এটা মানুষই বানায়, এটা বানিয়েছেন পাঠিয়েছেন যিনি, তিনি কে? একবার সবাই বলে তিনি কে?